আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নিজের অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। হয়তো আপনাদের কাছে গুরুত্ব হতে পারে, না হতে পারে। তো আপনি যখন কোনো প্রবাস বা যেকোনো একটা কাজের আপনার জীবন সংগ্রামে জড়িত হয়ে গেছেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার স্যালারি কত বা আপনার বেতন কত, কখনো এক্সাক্টলি আপনার সঠিক যে তথ্যটা কাউকে দিবেন না। যদি বলতেই হয় তাহলে সর্বোচ্চ আপনি 60% বা 60% আপনি বলবেন। যদি সাপোজ আপনার স্যালারি 20,000 হয়, তাহলে আপনি বলতে পারেন যে আমার স্যালারি মিনিমাম যে আলহামদুলিল্লাহ 13,000, এরকম বলবেন। যে তাহলে আপনার খাওয়া দাওয়ার যে খরচটা বা আপনার হ্যান্ডগেরি যে খরচটা, ওটা আপনি মেনটেন্স করে নিতে পারবেন। আপনার নিজের জন্য কিছু করতে পারবেন, ফ্যামিলির সবাইকে সুন্দর মতো চালাতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর সাপোজ আপনি বলে দিচ্ছেন আপনার ফ্যামিলিতে 20,000 টাকা আপনার স্যালারি, ঠিক আছে? আপনার আম্মা চিন্তা করবে যে না, আমার ছেলে তো 20,000 টাকা স্যালারি, আমার ছেলে, আপনি সাপোজ কিছু টাকা কম দিচ্ছেন, 15,000 টাকা দিচ্ছেন, 16,000 টাকা দিচ্ছেন, তো কি করলি বাকি টাকা, কি করলি বা কি আসে বিষয়, এক মাসে সুন্দর মতো দিচ্ছেন, অন্য মাসে সুন্দর মতো দিতে পারেন নাই, তখনই এই প্রশ্নটা করবে। আর ভুলও তো আপনার ফ্যামিলিকে নয়, দ্বিতীয়ত আপনার ওয়াইফ, যাকে তো আপনি 70% বললেও বিপদ, 100% বললেও বিপদ, তাকে মিনিমাম 50% বলাটাই উত্তম। কারণ যখনই আপনি একটু কম দিবেন, বলবে যে অন্য মেয়ের পাল্লায় পড়ছেন, অন্য কারো একটা ইয়াতে পড়ে গেছেন। আপনাদের সাথে খারাপ লাগতে পারে, কিন্তু আপনারা কিছু প্রবাসীদের জীবন বৃত্তান্ত দেখেন, অবশ্যই আপনারা এই জিনিসটা নিজের থেকে উপলব্ধি করতে পারবেন। তো না থাকে আপনার কাছে সেভিং, না থাকবে আপনার কাছে কোনো কিছু, না আপনি আল্লাহ না করে কোনো একটা অসুস্থ হয়েছেন, আপনি ট্রিটমেন্ট করার জন্য যাওয়া লাগবে, না থাকে আপনার কাছে পয়সা, কাউকে বলতে পারবেন না যে আপনি এই প্রবাসে কিভাবে কষ্ট করতেছেন বা অন্য কিছু। ঠিক আছে ভাই? আর নিজের বাপ যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে তো হয়েছে, আর যদি না হয় এলাকায় ঘুরে ঘুরে বেড়াবে, বলবে আপনার, আমার ছেলে তো এই এই হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। এইভাবে যদি আপনি একটু টাইটে রাখেন বা আপনি বলেন যে না, আমার ইনকাম এতটুকু বা আসে বিষয় আমি এটার উপরে দিতে পারতেছি না, আমি অনেক কষ্ট চলতেছি, আপনি যখনই কষ্টের কথা বলবেন তখন সবাই আপনাকে রেসপেক্ট করবে বা আপনার অনুযায়ী হয়তো আপনাকে সরাসরি পছন্দ নাও করতে পারে, কিন্তু আপনি আপনি জায়গা থেকে ভালোই থাকবেন। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এ কারণে আমি বর্তমানে শেয়ার করা, কারণ আমিও মোটামুটি কিছুটা ভুক্তভোগী, এখন বিয়ে শাদিতে করি নাই। তো আল্লাহ ভরসা, আপনারা সবাই টিপসটা অবশ্যই ফলো করবেন। সালাম আলাইকুম।